ও মুসলমান, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন দুইটা বিচার এই জমিনে হবে। কয়টা বিচার? জোরে বলুন। ও যুবক, তোমার মরা লাগবে না। এই দুনিয়ায় থাকা অবস্থায় দুইটা বিচার হয়ে যাবে। এক নাম্বার বিচার হলো, মা বাবার সঙ্গে যদি মারাত্মক বিয়াদবি করো, মরা লাগবে না। এই দুনিয়ায় থেকে প্যারালাইসিসের রোগী, অঙ্গহীন, পচা রোগ নিয়ে কবরে যাবি, মানুষ তোকে ধিক্কার জানাবে। এই দুনিয়ায় গজব আসবে, তোমার সঙ্গে মারাত্মক বিয়াদবি করো। দুই নম্বর সাজা হলো, যারা দুনিয়ায় মানুষের উপর ক্ষমতা পাইয়া জুলুম করবা, আল্লাহর ভয় অন্তরে রাখবা না। ও যুবক, তোমার মরা লাগবে না। এই দুনিয়ায় দেখবা তার বিচার হয়ে যাবে, কোনো মানুষ ঠকাইতে পারবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, 5 তারিখে আল্লাহ যেই পরিমাণ খেলা দেখাইছেন জুলুমের বিচার করে, এর থেকে আর বিচার লাগে বলেন? রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় না। কার খেলা চলে বলুন? আল্লাহ তাআলা পারে কি পারে না? হুজুরেরা এতদিন ওয়াজ করতে, ফেরাউন নামের এক বাদশা ছিল, সারা দুনিয়া শাসন করেছে। ওরে নমরুদ এক শাসক ছিল, ওই শাসক সব শাসন করেছে, কিন্তু সারা দুনিয়া বাদশাহী করার পরেও টিকে থাকতে পারে না। আজকে তো আমাদের একজন মেম্বার বা চেয়ারম্যান শুধু হইলেই হয়, পিছনে 10 জন, সামনে 10 জন, পলাপলি খেলে না বাচ্চারা, দেখছেন? আছে না? কুক না দিলেই খেলবো না, একটা শব্দ আছে না? সেই রকমই সামনে 10 জন এমপি সাধারণ, পিছনে 10 জন, সামনে 10 জন, করতে টানে। এই পরিমাণ ভয় তুমি নেতা হইছো। কথা বলেন ঠিক কিনা? তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, তুমি তো বুক ফুলায়া চলবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা ঠিক কিনা? সারা অর্ধ জাহানের খলিফা হইয়াও জমিনে ঘুমায় আছে। কাফের অস্ত্র নিয়ে চিন্তা করছে, আজকে মাঠের মধ্যে ওমর ঘুমায় আছে, আজকে ওমরকে শেষ করে দিব। যখন তরবারি নিয়ে সামনে যায়, দেখো ওমর একা ঘুমায় না, ওমরের পাশে একটা বাঘ বসে আছে। আল্লাহু আকবার! ওমর একা ঘুমায় না, ওমরের পাশে একটা বাঘ বসে আছে। কেউ বাঘ দেখলে কোনো মানুষ মারতে যাইতে পারবে? যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, ওই ব্যক্তির সাহায্যকারী আমার আল্লাহ হয়ে যায়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও যুবকেরা, আদর্শ সুন্দর করতে হবে। ও পর্দার অন্তরালের আম্মা জান, এরে খুলনার মুসলমান, ও যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়া বলি, আল্লাহ তাআলা একটা বছর পার করে নতুন দিন তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। ওই আল্লাহর নাফরমানি করিও না। আজকে রাতটা গান বাজনায় কাটায়ও না। এই যুবকরা কত ভালো। আমি আল্লাহর কাছে দোয়া করি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ এই যুবকদের হাসর নাসর জান্নাতের ফয়সালা যেন করে দেয়। জোরে বলুন আমিন। এই যুবকরা আজকে জান্নাতের বাগান মিলাইছে। ও পর্দার অন্তরালের মা গো, মা, তোমাদের সন্তানদের এত সময় যে নসিহত করলাম, ভালো করে মনে রাখো, গাছ যদি ভালো হয়, ফল ভালো আশা করা যায়। কথা ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, পিতা যদি, মাতা যদি তার পরিপূর্ণ হক সাধ্যমতো সন্তানের জন্য আদায় করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা তার ফল দেখাই কি দেখাই না বলে? পড়াশোনা করতে গেছে